ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। আবারও একটি রেমিটেন্স যোদ্ধা, একটি প্রবাসীর করুণ মৃত্যু। নিথর দেহ পড়ে আছে মোহাম্মদ সলেমান হোসেনের। লক্ষণপুর ইউনিয়নের সুরা গ্রামের এই মানুষটি খুব কষ্ট পরিশ্রম করে জীবনযাপন করতেন। ৩ সন্তান রেখে সে মালয়েশিয়ায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। একটা মানুষ প্রচণ্ড পেশার, কষ্টে, দুঃখে থাকলে তখনই স্ট্রোক করে। তো প্রত্যেক প্রবাসীরা প্রতিনিয়তই কষ্টে থাকে, দুঃখে থাকে, যন্ত্রণা থাকে কোনো এক না কোনো দিক থেকে। শারীরিক, মানসিক মানে অনেক প্রেশার থাকে। তো আজ যাদের কাগজ নেই তাদের প্রেশারের কোনো শেষ নেই। আর এই ডিসেম্বর তো লাস্ট সুযোগ আউটপাসের। তো প্রতিনিয়ত একটা পুলিশের যে আতঙ্ক, তিরাস, অপারসির একটা ভয়। আমি প্রবাসে ছিলাম, আমি জানি। আমি রোডে ঘাটে উঠলেই মানে কী যে আতঙ্ক, মানে জানটা হাতে করে নিয়ে চলা মতন। পুলিশের গাড়ি দেখলেই মনটা ছেড়ে দেয়। ৫-৬ বার ধরেছে। ৪০০, ৩০০, ২০০, ১০০ এই রিঙ্গিত দিয়ে আমি ছাড়াইছি। তো যারা প্রবাসে আছেন একটু টেনশন মানুষ করে না, টেনশন চলে আসে। তো পরিবারের যে একটা চাপ, পরিবারের চাপটা মানুষ সবচেয়ে বেশি মানুষের টেনশন দেয়, বেশি ভোগায়। তো ৩ টা সন্তান, জয়নাল মাস্টারের ভাই এটা। তো জন্ম মৃত্যু আল্লাহর কাছে সবই। যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই হবে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু, কিছু মৃত্যু মানে কঠিন হয়ে যায় মেনে নেওয়া মানুষের পক্ষে। কারণ একটা রেমিটেন্স যোদ্ধা একটা গোটা পরিবারের নিয়ন্ত্রণ করে। আর তার এই বাচ্চাগুলো রেখে যাওয়া মানে খুব কষ্টের, এই সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। তবুও সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ যেন তাকে অ্যা সা জান্নাতে নসিব করেন। কারণ খুবই ভালো মনের মানুষ ছিল। এইসব মানুষগুলো সাধারণ মানুষ। এদের কোনো গ্যাঞ্জাম, ঝামেলা, কোনো হট্টগোলের মধ্যে কখনো যায়নি। তো মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে, এটা স্বাভাবিক। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও জান্নাতুল ফেরদৌস। দোয়া করবেন। মানুষের দোয়া, ভালোবাসা একটা আলাদা পাওয়ার শক্তি থাকে। কারণ মানুষের যে একটা দোয়া। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।